শুনো শুনো সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি ইঁচড়ের ডালনা করিয়া যতন। বাজার থেকে বন্ধুরা ইঁচড় এনেছি, আর আজ এই ইঁচড় দিয়েই আপনাদেরকে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে ভালো করে ইঁচড়টাকে সেদ্ধ করে নেব। যখন এই ইঁচড়টা সেদ্ধ হচ্ছে বন্ধুরা, ততক্ষণে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা মতন টমেটো আর 3 ইঞ্চ মতন আদা, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা দুধের সর এর মধ্যে দিয়ে নিয়েছি। সব কিছুকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব, একটা স্মুথ পেস্ট। অল্প একটু নুন দিয়ে পিষলে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হবে, তার জন্য অল্প একটু নুনও দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবারে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে এগুলোকে উঠিয়ে নেব। সর্ষের তেলটা গরম করার সময় পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি, আলুগুলো ভেজে উঠিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চারমগজ আর 1 টেবিল স্পুন মতন কাজু গুঁড়ো। এটাকেও খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে এবারে উঠিয়ে নিচ্ছি। আলু ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে নিচ্ছি। এঁচড়টাকে একটু ভালো করে ভেজে নিলে বন্ধুরা খেতে ভীষণ সুস্বাদু হয়, তার জন্য আমি এই প্রসেসটা করে নিচ্ছি। ফ্লেমে মোটামুটি 2-3 মিনিট ধরে খুব ভালো করে এটাকে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে রাখা তেলটার মধ্যেই তেজপাতা ফোড়নে দিয়ে নিচ্ছি আর কয়েকটা জিরেও দিয়ে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি। কিছু গুঁড়ো মশলাও অ্যাড করছি। প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করেছি একটা সুন্দর কালার আনার জন্য। মশলাগুলো দিয়ে নেওয়ার পরে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে নিচ্ছি, তার জন্য অল্প একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন খুব ভালো করে কষে গিয়েছে। কাজু আর চারমগজ বাটাটা এবারে দিয়ে নিচ্ছি, তো নুন দিয়ে নিচ্ছি। চারমগজ বাটা দেওয়া আছে, তার জন্য অনবরত নাড়তে রয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে, এবারে আগে থেকে ভেজে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে নিচ্ছি। কষানো মশলাটার সাথে বন্ধুরা ইঁচড় আর আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে নিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে, এবারে এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে নেব। উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে ভালো করে ফোটা অবধি অপেক্ষা করব। আর দারচিনিকে খুব ভালো করে পিষে নিয়েছি, এবার এই পিষে নেওয়া মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা বাড়িতে বানানো গাওয়া ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে। দেখবার জন্য অনেক ধন্যবাদ। সম্পূর্ণ নিরামিষে ইঁচড়ের ডালনা বন্ধুরা যে কোনো মাছ মাংসের তরকারিকে হার মানাবে কথা দিলাম।